এখন আমরা ফুলতলি নাম দিয়া চলি। ফুলতলির অনুসারী। আবার দেখা যায় আমরা মাহফিলকে চাঙ্গা করার জন্য এর বাহিরেও আমরা যাইয়া এর বিপরীত বক্তব্য দাওয়াত দিয়ে আমরা ওয়াজ শোনার চেষ্টা করি। কথা বুঝে আসছে কিনা? ফুলতলির সাথে জৌনপুরের সম্পর্ক, সসিনার সম্পর্ক, সোনাকান্দার সম্পর্ক, বিস্কুটির সম্পর্ক, বদরপুরের সম্পর্ক, এই সম্পর্কটা আমরা লক্ষ্য করি না। আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে চলার চেষ্টা করি। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, আমরা যারা এখানে আসছি ইমানদার হিসাবে আসছি। যারা বেঈমান নফরমান তারা কেউই আসে না, আর আসবেও না। মুনাফিকরাও আসে না। আমরা মুসলমান দেখা যায় অমুসলিমের অনুষ্ঠানে যাই, অমুসলিমের বিবাহ শাদীতে আমরা যাই, তাদের রান্না করা খানাও খাই, কিন্তু অমুসলিমরা কখনো মুসলমানের অনুষ্ঠানে যায় না। এটা বিশ্বাস হয় আপনাদের? যায় না। বাংলাদেশের অমুসলিমরা যতটা মায়ের কোলে বসবাস করে, বাংলাদেশের বাহিরে কোনো রাষ্ট্রে মুসলমান অমুসলিমদের কাছে এত শান্তিতে বাস করতে পারে না। বাংলাদেশের অমুসলিমরা যত শান্তিতে বসবাস করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানকার মুসলমানরা কি খুব শান্তিতে বাস করতে পারেন? পারেন না। মসজিদ কত ভাঙ্গে, মন্দির করে, কত মুসলমান মারি খায়, মসজিদে যাইতে পারে না, গরুর গোস্ত কিনতে পারে না, গরু জবাই করতে পারে না, কোরবানির সময় কোরবানি দিতে পারে না। কি ভাই, কথা ঠিক না? এই কথাগুলিও আমরা বাংলাদেশি মুসলমানরা স্মরণ করতে চাই না। তো ইমানদারের ইমানি কাজের মধ্যে সবচেয়ে বড় ইমানের পরিচয় হলো আমি যে ইমানদার মুসলমান, এটার সবচেয়ে বড় বহির প্রকাশটি হলো আমাদের নামাজ। আজ মুসলমানের মধ্যে নামাজের ব্যাপারটা খুব উদাসীনতায় চলছে, খামখেয়ালি চলছে। আমাদের দেশে এখন এক একটা মসজিদ কত যে হাইফাই, কত ঝাঁকজমক, কত আলিশান। অনেক মসজিদে এসিও তো আছে, কি বলেন, আছে না? টাইস আছে, জাড়বাতি আছে, কত সুন্দর ব্যবস্থাপনা, নিচে কার্পেট বিছানো আছে। তো মসজিদ যত সুন্দর, আমাদের আমল কি তত সুন্দর হয়েছে ভাই? একটু জোরে বলেন। এটি তো কেয়ামতের একটা বহির প্রকাশ, এটা কেয়ামতের বড় আলামত। আল্লাহর হাবিব বলছেন একটা হাদিসের মধ্যে, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة
وفيهم تعود أو كما قال عليه الصلاة والسلام। এইবার আপনারা হাদিসটা শুনেন, আমি কি বলছি, আরবি তো বুঝেন না, আরবি হাদিসে না পড়ছি। যুবকরা একটু খেয়াল করে শুনবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব দ্রুত তোমাদের কাছে একটা সময় আসতেছে, বা খুব এমন একটা সময়ে তোমরা এখন বিরাজমান করছো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, এই দুনিয়ায় মুসলমানের অভাব পড়বে না, অসংখ্য মুসলমান, কিন্তু মুসলমান নাম আছে, ইসলামের নাম ছাড়া ইসলামের আর কোনো কানুন পাওয়া যাবে না। আমরা মুসলমান এই নামটা আছে, আমাদের ধর্ম ইসলাম এই নামটা আছে, কিন্তু মুসলমানই পাওয়া যাবে না। কথাবার্তায়, লেনদেনে, বিবাহ শাদীতে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, সমাজ ব্যবস্থায় কোনোটাতে ইসলাম থাকবে না, থাকবে শুধু ইসলামের নামটা, শুধু নাম আছে। এই ছেলে, তুমি এই মোবাইলের আলোটা বন্ধ করো, চোখে ধরে রাখলে কেমন হইব। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনে শুধু রসম থাকবে আর কিছু থাকবে না। আমাদের সংবিধান কোরআন, আমাদের কিতাবের নাম কোরআন, আমরা কোরআন মানি, শুধু মুখে মুখে আছে, রসম আছে, কিন্তু কোরআনের কোনো আমল তালাশ করলে নাই। কোরআনে বলছে সুদ খাইও না, আমরা খাই। কোরআনে ঘুষ খাওয়া হারাম, আমরা খাই। কোরআনে মিথ্যা বলতে নিষেধ করছে, আমরা বলি। যৌতুক বলতে নিষেধ করছে, আমরা লই। মোহর আদায় করতে বলছে, আমরা করি না। পর্দা করতে বলছে, আমরা পর্দা করি না। পরের হক খাইতে নিষেধ করছে, আমরা খাই। মুনাফিকি করতে নিষেধ করছে, আমরা করি। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার জন্য নিষেধ আসছে, আমরা করি। আল্লাহর আইন কি তো আমরা মানি না। তো কোরআনের রসমটা আছে, কিন্তু কোরআনের কোনো আমল তালাশ করলে নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, নবীজি বলেন মসজিদগুলি হবে অট্টালিকার মতো, রাজপ্রাসাদের মতো, কিন্তু হেদায়েত শূন্য। মসজিদ যত জাকজমক, ইবাদত তত জাকজমকের হবে না। মসজিদগুলি হবে সুন্দর, মিনারা হবে, মাইকে, ডিজিটাল মাইকে আজান হবে, সুন্দর ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মৌজাক থাকবে, এসি থাকবে, হিটার থাকবে, সব ব্যবস্থা আছে, অজুর জায়গা আছে, ওয়াশরুম আছে, সব হাইপাই। কিন্তু মুসল্লির আমলটা হাইপাই হবে না, হেদায়েতটা শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে। কিন্তু মসজিদ হবে হাইপাই। উলামাউহুম শাররু মান তা'তা আদিমিস সামা, এই আসমানের নিচে আলেমরা হবে সবচাইতে নিকৃষ্ট। একদল আলেম আছে, এরা আসমানের নিচে সবচেয়ে খারাপ। কেন খারাপ? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকেই ফিতনা শুরু হবে, বের হবে। তারা মানুষকে ফিতনায় ফালাবে,
ফিতনাজনিত কথা তাদের থেকে বের হয়ে আসবে। ওয়াফিহিম তাউদু, আর এই ফিতনার মধ্যে তারাই নিমজ্জিত হয়ে পড়বে। তারা সমাজকে জাহান্নামী বানিয়ে দিবে। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। সময়টরে ভাই এটা চলছে এখন, কথা ঠিক না? আমার এই শুরু প্রথম হাদিসটা হয়তো আপনাদের মাঝে একটু তিক্ততা ভাব লাগতে পারে, এটা সহিহ হাদিস। নবীজি আরেকটা হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। এমন একটা সময় কিয়ামতের আগে আসবে, তখন এই জমিন থেকে আল্লাহ পাক বন্দার অন্তর থেকে টানিয়া টানিয়া এলেম বের করে নিবেন না। আল্লাহ এলেমটাকে টেনে টেনে উঠিয়ে নিবেন না। আল্লাহ কিভাবে এলেম উঠাবেন? ওয়ালাকিন ইয়াকবুজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ পাক হক্কানি আলেমদেরকে আগে আগে নিয়ে যাবেন। যেই মানের আলেম চলে যাবেন, ওই মানের আলেম আর তৈয়ার হবে না। সার্টিফিকেটে আলেম পাওয়া যাবে, যোগ্যতায় আলেম পাওয়া যাবে, কিন্তু আমলে আলেম পাওয়া যাবে না। কাজেই আল্লাহ পাক হক্কানি আলেমদেরকে উঠাইয়া নিতে নিতে তখন এই জমিনে আর কোনো ভালো আলেম পাওয়া যাবে না। তখন মানুষ ফতুয়ার দরকার হবে। কার কাছে জিজ্ঞাসা করবে? নামদারি আলেম, পোশাকে আলেম, এমন ব্যক্তিকে যায়া ফতুয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বিনা এলেমে ফতুয়া দিয়া দিবে, এতে নিজও পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে পুষাইয়া দিবে। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সময়টা তো চলে আসছে, ঠিক না? এই সময় আমরা চলে আসছি। যেই মানের আলেম চলে গেছে, আমরা কি আর ওই মানের আলেম পাইছি? আর যারা আছেন এরা চলে গেলে আমরা কি এই মানের আলেম পাবো? পাবো না। এইভাবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারাই আল্লাহ পাক এলেমটাকে উঠিয়ে নিয়ে যাবে। কিয়ামতের আগে আল্লাহ ইমাম সাহেব মসজিদে নামাজের ইমামতি করার জন্য দাঁড়াবেন, কেরাত পড়বেন। হঠাৎ করে কেরাত মনে পড়বে না, কেরাত মনে আসবে না, কোরআন মনে আসবে না, যত চেষ্টা করবে মনে আসবে না। এবার নামাজ শেষ করে নিয়ত ছেড়ে দিয়া মসজিদের তাকের মধ্যে, মিম্বারের মধ্যে কোরআন, ওই কোরআন খুলে দেখবে যে মনে আসে না কেন, আয়াতটা কি, এটা সংশোধন করে নিবেন। কিন্তু এবার কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলো সব সাদা দেখা যায়, কোরআনের অক্ষরগুলো সব আল্লাহ নিয়ে গেছে, সব নিয়ে গেছেন। বিশাল একটা রাত হবে, রাত শেষ হবে না, মানুষ কান্নাকাটি করতে থাকবে, পশু পাখি কোলাহল করতে থাকবে, বে বে করবে, ছেলেরা শিশুরা বাচ্চারা কানবে। সূর্য উদয় হয় না, রাত শেষ হবে না,
হঠাৎ করে নজর করে দেখা যাবে পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেছে। যখন দেখবে পশ্চিম আকাশে সূর্য উদয় হয়েছে, তখন আর রহমতের দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ। এখন যে যত গুনাহ করি তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তখন আর তওবা করলে গুনাহ ক্ষমা হবে না। তওবার দরজা বন্ধ, গজবের দরজাগুলি খুলে যাবে, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। আমরা একটু সবাই বলি নাউযুবিল্লাহ। সেই সময়টা আমাদের কাছে খুব দ্রুত চলে আসছে। হাজিরিনে কেরাম, আমার প্রাণের নবী এরশাদ ফরমান, ও ঈমানদারেরা, ঈমানের পরে তোমাদের ঈমান আকীদাকে ঠিক করার জন্য তোমরা মসজিদ সুন্দরভাবে করো, তবে মসজিদ সুন্দর করার সাথে সাথে নামাজকে সুন্দর করো, নামাজকে সুন্দর করো। নামাজ যার সুন্দর হবে, ঈমান তার পাকা থাকবে। লা সলাতা লিমান লা ঈমানা লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। নামাজ যার মধ্যে আছে, ঈমানের পরিপূর্ণতা তার মধ্যে আছে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এদিকে কি আওয়াজ আছে নাকি আরেকটা? আল্লাহ, যাক, এখন হবেই। আপনারা দিলের কানে শোনেন। যথেষ্ট মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করক। সবাই বলেন আমিন। তবে হুট করে দাঁড়াবেন না, হুট করে দৌড় দিবেন না। আদব না থাকলে, ধৈর্য না থাকলে কোরআন হাদিসের এলেম অর্জন করা যায় না, ওয়াজ শোনা যায় না। ধৈর্যটা সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন, তোমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে চাও, সাহায্য পাইতে চাও, দয়া পাইতে চাও, যদি আল্লাহর সাহায্য পেতে চাও, দুইটা কাজ তোমরা ঠিক মতো করো। কয়টা? জোরে বলেন, কয়টা ভাই? দুইটা কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারগণ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ধৈর্যের সাথে যখন ইবাদত করবা, ধৈর্যের সাথে যখন নামাজ আদায় করবা, ধৈর্যের সাথে ওয়াজ শুনবা, ধৈর্যের সাথে ইলম শিখবা, ধৈর্যের সাথে পরিবার চালাবা, ধৈর্যের সাথে ব্যবসা করবা, ধৈর্যের সাথে ইসলামী কানুনগুলি প্রতিষ্ঠা করবা, তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে না, হাত তুলে দরখাস্ত করা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ধৈর্যের সাথে যখন আমি আল্লাহর ইবাদত করবে, ধৈর্যের সাথে যখন নামাজ পড়বে, আমি আল্লাহর সাহায্যের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছেন। যাদের ধৈর্য নাই তাদের কাছেও আল্লাহ আছে। মুসলমান রাষ্ট্র আল্লাহ আছেন, অমুসলিম রাষ্ট্র আমার আল্লাহ আছেন।
সবাইকে আল্লাহ দেখেন, তবে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এর অর্থ কি? তাফসীরে লেখছে, যারা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করবে, ধৈর্যের সাথে নামাজ আদায় করবে, এরা দুনিয়ায় চলার পথে, দুনিয়াদারি করার ক্ষেত্রে কোনো বিপদে যদি পড়ে যায়, মুসিবতে যদি পড়ে যায়, বিমারে যদি আক্রান্ত হয়, সমস্যায় পতিত হয়, রসুল বলেন তখন আল্লাহ ওই ইমানদারের ধৈর্যশীলকে আল্লাহ নিজের হাতে উদ্ধার করে দিবেন, আল্লাহ নিজে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, আল্লাহ তাকে রক্ষা করবেন। বন্ধুরা রে আমার, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহু আকবার। ওই বুড়া মেয়ে কি ঘুম যায় নাকি? আপনারা এমনি বসছেন কেন? এইভাবে হাঁটু উঠিয়ে বসছেন কেন? এইভাবে বসলে তো অলসতা আসে। আর ওয়াজ মাহফিলে এইভাবে বসাও নিষেধ, মসজিদে গিয়ে এইভাবে বসা নিষেধ, বুঝছেন? মনে রাখবেন। এ ভাইরা রে আমার, একটা যুবক ছেলে রসুলের দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা। নবী গো, আমি বিশাল একটা গুনাহ করেছি, মারাত্মক গুনাহ করছি, মারাত্মক একটা গুনাহ করছি, যেটাকে রেপ কেসের মতো একটা সাংঘাতিক গুনাহ করছি। আমার এই গুনাহটা আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? আমি আপনার কাছে আসছি, আমাকে একটু বলে দেন। আখবিরনি, আমাকে একটু বলে দেন, মিন তাওবাতিন, কোন তওবা আছে কি? হাল মিন তাওবাতিন। আর এই সময় নামাজের টাইম হয়ে গেল, মুয়াজ্জিন আযান দেন, রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। যুবক ছেলেটা ওযু করে নবীর পিছনে না দাঁড়াইয়া গেলেন। যেই যুবক বলছে আমি গুনাহ করছি, আমার এই গুনাহটা আল্লাহ কিভাবে ক্ষমা করবেন, ওই যুবক ওযু করে নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করছেন। নামাজ পড়ার পরে আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? নবীজি বলেন, আরে যুবক, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাআম, হ্যাঁ, আমি তো আপনার পিছনে নামাজ আদায় করেছি। নবীজি বলেন, এই নামাজ এমন নামাজ, তুমি যদি আমার পিছনে নামাজ আদায় করে থাকো রে যুবক, আমি রাসূল ঘোষণা দিলাম, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম সুন্দর একটা কোরআনের আয়াত শুনালেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। বান্দা, দিনের দুই অংশে নামাজ প্রতিষ্ঠা করো। দিনের প্রথমে ফজরের নামাজ, দিনের শুরুতে কি
কথা কয় না, ফজরের নামাজ। দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসরের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ। 5 ওয়াক্ত হইছিনি? চিল্লে বলেন হইছিনি? কিছু ভণ্ড দরবারের লোক আছে, এই ভণ্ডরা বলে যে কোরআন শরীফে নামাজের কোনো কথা নাই, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলেন না। এরা কি কোরআন জানে না, হাদিস জানে না, তাফসীর জানে? আবার কিছু কিছু ভণ্ডামি চলছে, নবীর মহব্বত থাকলে নামাজ লাগে না। আর নাউজুবিল্লাহ তো আসতে। আবার কিছু ভণ্ডামি চলছে, কয় পিসাবি আমগো পিসাবরে মহব্বত করলে পিসাবি আমগরে জান্নাতে নিয়ে যাইব। আরে পিসাব কই থাকবে, এটারই তো স্টেশন নাই, কি আছে নাকি? বন্ধুরা রে আমার, রাতের প্রথমাংশে মাগরিব আর এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। জেনে রাখবা, ইন্নাল হাসানাত, 5 ওয়াক্ত নামাজে যে সওয়াব হবে, কল্যাণ হবে, নেক আমল হবে। ইউযহিবানাস সাইয়্যাত, নামাজের আমলের গুনাহ খাতাগুলো 5 ওয়াক্ত নামাজের কারণে দূর হয়ে যাবে। তো চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। নামাজের আমলের মধ্যে কোনো গুনাহ থাকবে না, গুনাহ দূর হয়ে যাবে। তবে এই কথাগুলি, এই আয়াত কোনো মুনাফিকের জন্য না, কোনো কাফেরের জন্য না, ইহুদির জন্য না, কোনো অসভ্যের জন্য না। আমার আল্লাহ বলছেন, যালিকা যিকরা লিযযাকিরিন, তাদের জন্যই উপদেশ। এই কথা শুনিয়া যারা উপদেশ মানে, এই উপদেশ যারা মানিয়া নিতে চায়, তাদের জন্যই কোরআনের এই উপদেশ আল্লাহ দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামের দরজায় যাবে, সবাই হাউমাউ করবে, হায় আল্লাহ, কিভাবে জাহান্নামে যাব রে আল্লাহ, তুমি একটু রক্ষা করো রে আল্লাহ। তখন আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল ইনসান, আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রে নফরমানেরা, ও জাহান্নামীরা, আজকে এত আফসোস কেন করো? কি কারণে আজকে জাহান্নামী হইলা? এই জাহান্নামে কেন আসলা? তোমাদের মহামহিম রাব্বুল আলামিন থেকে কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে জাহান্নামী বানাইলো? সৎ পথ থেকে কে দূরে সরাইয়া রাখলো? নামাজ থেকে কে বাধা দিল? হালাল খাইতে কে নিষেধ করেছে? সুদের আড্ডায় কে নিল? ঘুষের আড্ডায় কে নিল? পরের হক কে খাওয়াইল? আমি আল্লাহ নয়, দৈনিক 5 বার ডেকেছিলাম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দৈনিক 5 বার ডাকার পরেও তোমরা কেন গেলা না? এই মসজিদ এত সুন্দর করে বানাইলা, এই মসজিদে যায়া নামাজ পড়তে কে তোমাদেরকে বাধা দিয়া রাখছে? আজকে জাহান্নামী হইলা কেন? সেদিন এই কথার উত্তর দেওয়ার মতো কোন সুরত পাওয়া যাবে ভাই?
জোরে বলেন পাওয়া যাবে? পাওয়া যাবে। আল্লাহ বাবাজিরা আরেকটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন। না কোনো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত? হ্যাঁ, কিছু মানুষ আছে 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। ঠিক নেই? এই মুসলমান আসেনি সমাজে। আমার ভাইয়েরা রে, নবীজি ارشاد ফরমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। মান আহসানা ওয়াজুহুন্না, যে লোকটা নামাজের জন্য ভালো করে ওযু করলো। কি করলো? ওযু করলো ভালো করে। ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো জাস্ট টাইমে নামাজ আদায় কর, গড়িমসি করে না, এখন না তখন এই চিন্তা করে না, জাস্ট টাইমে নামাজ আদায় করল। ওয়ারকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদাগুলি সঠিকভাবে আদায় করল এবং শরীয়তের বিধান অনুযায়ী, তারতিব অনুযায়ী রুকুও করলো, সেজদাও করলো। অনেকে আছে রুকু করিয়া সোজা হয় না, আবার সেজদায় চলে যায়, তো রুকু আর সেজদা এক হয়ে যায়। এটা হইল না। রুকু করে আপনি সোজা করে দাঁড়াইতে হবে কমপক্ষে 3 তসবিহ পরিমাণ। এরপরে আবার সেজদায় যাবেন, এক সেজদা দিয়ে সোজা হইয়া বসতে হবে, কমপক্ষে 3 তসবিহ পরিমাণ বসা থাকতে হবে, এরপরে আরেক সেজদা। আর এখন তো খালি ডুমা দেয়। কিরে ভাই, কথা ঠিক না? আজ যেতে জীবনে নামাজই পড়ে না, কোরআন পড়তেই জানে না, হেঁটে 4 রাকাত পড়িয়ালায় 2 মিনিটে। আজ যে ভালো করে জানে যে একজন আলেম, সে 2 রাকাত নামাজ পড়তেও 5 মিনিটে শেষ করতে পারে না। ঠিক না? এটা কি নামাজ? এই নামাজ নিয়ে আমরা তামাশা করি। যে লোকটা ভালো করে ওযু করলো, নামাজ নির্দিষ্ট সময় আদায় করলো, রুকু সেজদা সঠিকভাবে দিল, কানা লাহু আলাল্লাহি আহাদুন, এমন নামাজের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, আইয়াগফিরা লাহু, নামাজি নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আর একটু জোরে কোন। ওমান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, ক্ষমার কোনো অঙ্গীকার আল্লাহ করেন না। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, কোন কারণে কোনো উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন অথবা কঠিন আযাব দিতে পারেন। তবে নামাজিরা ক্ষমা পাবে, বেনামাজিরা ক্ষমার ওয়াদা আল্লাহ দেয় না। নামাজিরা ক্ষমা পাবে এটা ওয়াদা করছেন, কিন্তু বেনামাজিরা আল্লাহ ক্ষমা করবে এই ওয়াদা আল্লাহ দেন না। এই বাবাজিরা আরেকটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى جمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا أتنبت الكبائر رواه مسلم أو كما قال
আলাইহিস সালাতু ওয়াসসালাম। সবাই একটু মহব্বতে পড়েন সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি দুরুদ দুরুদ পড়বো আমরা, তবে বেশি সময় নিয়ে পড়ে আবার মূল কথা কম হবে, এই জন্য আমি সংক্ষিপ্ত দুরুদ পড়লাম। বুঝছেন তো কথাটা? যেন দুই একটা হাদিস এবং কোরআনের তাফসীর বেশি করা যায়। কথা বুঝছেন? আল্লাহ। তবে যুবকরা, কিছু কিছু যুবকরা স্বাধীন, এত স্বাধীন হইলে তো হয় না। তোমরা স্বাধীনভাবে আসবা, স্বাধীনভাবে যাইবা। আইতেই কইছে কে, যাইতেই বলছে কে? এটার নাম কি? এটা কি আদব? যুবকদের জন্য অনেক কথা আছে, আসবে। আমি চাই ধৈর্য, আর নিয়ত করেন জীবনে যা ভুল করছি আর করতাম না, এমন নিয়ত করতে রাজি আছি না? জোরে বলে রাজি আছি না রে ভাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুমার নামাজ থেকে আর এক জুমার নামাজ, এক রমজানের রোজা থেকে আর এক রমজানের রোজা, বন্দার মাঝখানের গুনার কাফারা। বুঝেন না এখনো? একটু বুঝেন। এটা হাদিসের সংক্ষিপ্ত তর্জমা বলছি, ব্যাখ্যাটা বুঝেন, তাহলে বুঝবেন। আমরা যে 5 ওয়াক্ত পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কি 1 ঘন্টায় পড়ি ফেলি না 24 ঘন্টায় পড়ি? ঠিক না? আপনারা এই খালি জায়গাটা পুরা করেন, এই যে আপনাদের মাঝখানে খালি, এটা পুরা করেন। খালি রাখবেন না, খালি রাখলে শয়তান বসে, এই শয়তান বসে। খালি রাখবেন না, যারা আসে পিছনে বসবে, এই খালি রাখবেন। এ ভাইয়েরা শোনেন, ফজর পড়ার পরে জোহর পড়লেন, মাঝখানে অনেক জায়গা ফাঁক আছে না? আবার জোহর পড়ে আসর পড়লেন, আসর পড়ে মাগরিব পড়লেন, মাগরিব পড়ে এশা আদায় করলেন, এশার নামাজ পড়ে ঘুমাইলেন, আবার ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল বলেন, যেই লোকটা ফজরের নামাজ আদায় করে আবার জোহরের নামাজে দাঁড়িয়ে যায়, এই মাঝখানের মধ্যে যত সগীরা গুনাহ হয় সব আল্লাহ মাফ করে দেয়। এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। এবার বললাম 5 ওয়াক্ত নামাজের কথা। ওয়াল জুমআতু ইলা জুমআতিন, গত শুক্রবারে জুমার নামাজ আপনারা পড়ছেননি? জোরে কর। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমার নামাজে বেশি? এই জুমার নামাজে এত মুসল্লি কোত্থেকে আসছে? ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, আমাদের চাঁদপুর কুমিল্লা থেকে, কোত্থেকে আসছে? তো 5 ওয়াক্ত নামাজে এরা থাকে কই? কিরে ভাই, শুক্রবারে মসজিদে আটে না, এই তো 5 ওয়াক্ত গেল কই? আমরা যে কত নম্বরের মুসলমান, এটাতেই তো প্রমাণ। ঠিক না বাবাজিরা রে আমার? যে লোকটা শুক্রবারে মসজিদে যায় আগেও 4 রাকাত সুন্নত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, ইতমিনানের সাথে ইমামের পিছনে 2 রাকাত আদায় করলো, এরপরে মুনাজাতের পরে
আবার দাঁড়ায়া 4 রাকাত সুন্নত আদায় করলো। এরপরে বাড়ি চলে গেল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো। পরবর্তী শুক্রবার যখন আসলো, আপনি বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে যখন মসজিদে রওনা দিবেন, এই গত শুক্রবার থেকে আজকের শুক্রবার পর্যন্ত 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 সপ্তাহের গুনাহ মাফ। ওয়া রমাদান ইলা রমাদান, গত বছর রমজান মাসে রোজা রাখছেন নি আপনারা? একটু চিল্লিয়া বলেন, রাখছেন? জয়নারা রাখছেনি? হ্যাঁ, মাশাআল্লাহ। রমজান মাস আইলে কিছু কিছু মানুষের মাথা গরম হয়ে যায়। এই তো আসতেছে, শবে মেরাজ চলছে, এরপরের মাস শাবানের মাস, এরপরের মাস রমজান মাস। এই রমজান আসার আগেই কারো কারো জন্ডিস, কারো বেদনা, কারো আলসার, কেউ রোজা থাকতে পারে না। মাশাআল্লাহ, মানুষের পর্দা না থাকলে কি হবে, কিন্তু হোস্টেলের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে ভালো করিয়া পর্দা লাগায়। কি কথা ঠিক না? ভালো করিয়া পর্দা লাগায়, আবার সামনে দিয়ে তালা মারিয়া রাখে, দরজা মারা, পিছনের দরজা খুলিয়া দেয়। এত বড় বাটপা রয়েছে মুসলমান। কিরে ভাই, কথা ঠিক কিনা? আবার খায়, যদি কয় কি আপনি এটা করেন কা, কয় কইয়েন না, কয় কিছু অমুসলিম আছে, এরা তা খাইতে আসে। আসলে এই রমজান মাসে মুসলমানও অমুসলিম হইয়া যাই গিয়া। একটু নাউজুবিল্লাহ জোরে কর না রে ভাই। মুসলমানও অমুসলিমের রূপ ধারণ করে। আবার হিতের কিছু কইয়াছেন, হিতে আমি পাক্কা মুসলমান, এটা পাক্কা মুসলমান। গত বছর যারা রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, জুমার নামাজ আদায় করেছেন, সামনে রোজা যখন আসছে, প্রথম রোজাটা নিয়ত করার সাথে সাথে গত 1 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। তার আর গুণেই নেই। তবে ইজাতুনিবাতিল কাবাইর, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায়, আর কোনো গুনাহই থাকবে না। কবিরা গুনার জন্য যদি শর্ত হলো তওবা করা, তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, কবিরা গুনাহ থাকবে না, আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু সবাই উচ্চ আওয়াজে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে মুনাফিক আছে। কি আছে? মুনাফিক। মুনাফিক নামাজি চিনবেন কেমনে? মুনাফিক নামাজি চিনার কায়দা হলো শুক্রবার। কি বার? জোরে কয় না। আমার কলিজার টুকরা ছেলেরা বলো, কোন কি বার? শুক্রবার। এই শুক্রবারে দেখবেন কিছু কিছু মুসল্লি মসজিদে যায়, মসজিদে যায় শীতকালে ঈদগাহ মাঠের মাঝখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া রোদ পোহায়। ঠিক নেই? রোদ পোহায়। শীতকাল তো মসজিদও যায় না। হুজুরের বক্তৃতা শেষ হয়ে গেলে, খুতবা যখন শেষ হয়েছে, ও দাঁড়াইব, হেসুমকে গুড় গুড় করিয়া ঢুকে, আগে সুন্নত নাই। এরপরে নামাজ শেষ হয়ে গেলে ইমাম সাহেব যখন দোয়া করেন, দোয়াটা শেষ হয়ে যায়, মসজিদের বারোয়ানি মুসল্লি বের হয়ে যায়, সুন্নত নাই। ঠিক কিনা রে ভাই? সুন্নত নাই, পুরাটা মসজিদ খালি, খালি বুড়া কয়েকজন মুসল্লি বসে থাকে। এখন নামাজ সারিয়ে গেছে, আল্লাহরে পাইয়া গেছে, বেহেশত কিন্না ফেলছে, সুন্নত নাই। এই সুন্নত না ভরিয়া যায় গিয়া। তাই সমাজের মধ্যে কারা নামাজি আর কারা বেনামাজি, এটা চিনার 1 নম্বর কায়দা হলো শুক্রবার। যারা শুক্রবারে
মসজিদে আগে পরে সুন্নত পড়ে বৈশা থাকে, সর্বশেষ মসজিদ থেকে বের হয়, মনে করবেন এরা 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়ে। আর যেদিন 2 রাকাত পড়িয়া বের হয়ে যায়, সুন্নত পড়ে না, মনে করলেন এই পুরা সপ্তাহ তাদের নামাজ নাই, এটি নাম্বার 1 মুনাফিক। কথা ঠিক কিনা? এই বেনমাজি সিনার এটা হইল সর্বোত্তম একটা উপায়। তবে আর একটা কথা জেনে রাখেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূল মানে যারা, আল্লাহ মানে তারা। ঠিক কিনা? নবী মানে না যারা, আল্লাহ মানে না তারা। আপনি ফরজ আদায় করলেন, নবী আমগো কি মাথায় বাড়ি দিছে? নবীর সুন্নতটা পড়লাম না। আবার আমরা আশেকে রাসূল, নবী প্রেমিক দাবি করি। কি কথাটি কি না? নবী প্রেমিক দাবি করি, অথচ নবীর সুন্নত নাই। কোনো একটা ফরজ আল্লাহ কবুল করবে না নবীর সুন্নত ছাড়া। নবীরে ছাড়া আল্লাহরে পাওয়ার তো কোনো রাস্তাই নাই। কি রে ভাই, আছে নাকি? কোনো রাস্তা আছে? নবী খুশি, আল্লাহ খুশি, নবী বেজার, আল্লাহ বেজার। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার দিকে চান, নবীজি বলেন আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা যাবে না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? নবীজি বলেন, যারা আমি রাসূলুল্লাহর সুন্নতকে আমল করে তারা আমাকে মানে, আর যারা আমার সুন্নত অস্বীকার করলো তারাই হলো অস্বীকারী। আমার সুন্নত যারা মানে না, আমি রাসূলুল্লাহকেও তারা মানে না। এটা চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। আর তারাই জাহান্নামী। তারাই কি? জাহান্নামী। তারা জান্নাতের আশা করতেই পারে না। وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحياني। নবীজি বলেন, যে আমার সুন্নতের জিন্দা করলো সে যেন আমি রাসূলুল্লাহরে তার কাছে জিন্দা রাখলো। আমি রাসূল তার কাছে জিন্দা, যার কাছে আমার সুন্নত জিন্দা। আমার সুন্নত যার কাছে আমি আছি তার কাছে, আমার সুন্নত নাই যার কাছে, আমি রাসূলও নাই তার কাছে। কথা ঠিক কিনা? রাসূল আরো বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতের যারা মহব্বত করলো, আমি রাসূলুল্লাহকেই তারা মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর আমাকে যারা মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতের ভালোবাসা যারা, আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবেও তারা। জোরে বলেন মারহাবা। আর একবার বলেন আল্লাহু আকবার। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। নবীর সুন্নতকে ভালোবাসলেই নবীর ভালোবাসা। ঠিক কিনা? আমরা নবীর সুন্নত মানতাম না, নবীর ভালোবাসা এটা হইল। আবার মসজিদও দেখবেন মাশাআল্লাহ, মনে করেন আপনার এই গায়ের জামাটার দাম 2000, 3000, 5000 টাকা, একটা জ্যাকেটের দাম 1.5, 2, 3000 টাকা। ঠিক না? তারপরে একটা প্যান্টের দাম কত, একটা মৌজার দাম কত, এক জোড়া জুতা পাইদেন দাম কত। আমরা নবীর এমন উম্মত হইছি রে ভাই, 20 টাকা দামের
একটা টুপি মাথায় দিয়া, নবীর সুন্নতটা মাথায় দিয়া আমরা নামাজে দাঁড়াইতে লজ্জা পাই। কথা ঠিক না? অথচ একটা টুপির দাম নিচে 20 টাকা, উপরে 30-40, ভালো হইলে 100 টাকা, ঠিক না? আর এটা কি অন্যায় করছে নবীর টুপিটায়? মসজিদে দেখবেন মুসল্লি যা আছে বারওয়ানির মাথা কালা কালা, টুপি নেই। কথা ঠিক না? টুপি নেই, অপরাধটা কি? আর এই টুপিটা তো দায়ী সুন্নত। এ বাবা যেটা রে আমার, এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় নবীর সুন্নতকে ভালোবাসেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করো। আল্লাহরে পাইতে হলে, আল্লাহর দিদার পাইতে হলে, আল্লাহর বন্দা হতে হলে, আল্লাহর গোলাম হতে হলে আমি রাসূলুল্লাহর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে মানো তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আমারে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন। আর আল্লাহর ভালোবাসার পুরস্কার আছে। পুরস্কারটা কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আর গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। একটু চিল্লিয়ে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ, এ ভাইরা রে আমার, ও বন্ধুরা আমার, আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। 2 ওয়াক্ত নামাজ ঠিক করেন। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের মধ্যে এই 2 ওয়াক্ত যদি সহজ করতে পারেন, বাকি 3 ওয়াক্ত সহজ এমনি হয়ে যাবে। আর এই 2 ওয়াক্ত যার সহজ না, যার কাছে কঠিন, বাকিগুলো তার কাছে কঠিন। এই 2 ওয়াক্ত নামাজ কি? আসরের নামাজ আর ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজ আর ফজরের নামাজ। আমাদের দেশে আমরা আসলে কয়, হুজুর একটু পানি পড়া দেন, একটু তেলটা পড়িয়ে দেন। স্টেজ থেকে নামলে মাথাটা গিয়ে দেন, হুজুর হুজুর একটু আতিয়া দেন, একটু ফু দিয়ে দেন, কয় না? কি বলেন, কয় না? লাভটা কি? হেতে নামাজ পড়তো না, আপনার ফু দিলে কি কাজ হইব? আপনি গাঞ্জা খাইবেন, আপনার ফু কি আপনার বাড়িতে যাইব নাকি? আপনি হারাম খাইবেন, আপনার ফু দিলে লাভ দইব কি? আপনি নবীর কলিজে আঘাত দিবেন, আপনার ফু দিলে লাভটা হবে কি? আর পানি পড়া কি কাজে লাগবে? কি ভাই, কথা ঠিক কি না? কি কাজে লাগবে বলেন? এ ভাইরা রে আমার, পিসাবের কাছে দোয়া চাওয়া লাগে না, হুজুরের কাছে লাগবে না। ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না এটা কেউ জানি না, তবে ওই লোকটার দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ নাই, যেই লোকটা বড় আলেম না, বড় হুজুর না, বড় মুফতি না, পিসাব না, হতমূর্খ, কিন্তু এই লোকটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। কয় যার আসরের নামাজ আর ফজরের নামাজ কাজা হয় না, আসরের নামাজ আর ফজরের নামাজ যার কাজা হয় না, এই লোকটার কাছে যে দোয়া চাও, যার আসর আর ফজর ঠিক মতো আছে, এই লোকটা যখন তোমার জন্য দোয়া করবে,
আমি রাসূল বলে দিলাম আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। জোরে কন্যার ভাই আল্লাহু আকবার। অথচ এই মিয়ার তো দাম নাই, কি ঠিক না? এই মিয়ার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূরা বনী ইসরাঈল 15 পারায় আল্লাহ বলছেন, বন্দারে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে, আসরের আজান হয়ে যাবে, তখন তোমরা আসরের নামাজ কায়েম করো। ইলা গাসাকিল লাইল, তবে আসর নামাজ পড়িয়া আবার নামাজ বন্ধ করিও না। মাগরিব আর এশার নামাজ রাত্রের প্রথমাংশে ঠিক মতো আদায় করো। ওয়া কুরআনাল ফাজর, এরপরে যখন ফজরের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, জোরে কর, আরো জোরে বলেন, শুধু ভালো, অতি ভালো, অতি ভালো। এটা শোনার পরে যারা নামাজে দাঁড়ায়া যায়, স্বামী ঘুম থেকে বিবিরে জাগাইয়া দেয়, বিবি স্বামীরে জাগাইয়া দেয়, পিতামাতা সন্তানেরে জাগাইয়া দেয়, সন্তান মা বাবের নামাজের জন্য ডাকে, ভাই ভাইকে ডাকে, এই পুরা পরিবার নামাজের প্রস্তুতি নেয়। আমার আল্লাহ বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে দাঁড়ায়া, ইমামের পিছনে দাঁড়ায়া ইমামের কেরাত গুলি শুনো। যারা ফজরের নামাজে দাঁড়ায়া ইমামের পিছনে ইমামের কেরাত শুনল, জানিয়ে রাখবা যারা ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের সাক্ষী হয়ে যাবে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। কারা কারা আসর পড়লেন আর কারা কারা ফজর পড়লেন, 5 ওয়াক্ত আদায় করলেন, এই সাক্ষী ফেরেশতারা দিবে। কে দিবে? কেমনে দিবে? আপনাদের এলাকার একটা ছেলে, একটা যুবক বা একটা লোক একটা আসামি হইছে কোর্টের, ওয়ারেন্ট ইস্যু হইছে, পুলিশ আসছে, পুলিশ আইসা হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া নিয়ে রওনা করছে। চেয়ারম্যান সাহেবের লোকে দেখা হইছে, চেয়ারম্যান সাহেব বলে, এই আপনারা আমার এলাকার এই লোকটারে কোথায় নেন? এর নামে ওয়ারেন্ট হয়েছে। জীবনে শুনলাম না তার কোনো দোষ, একটা ভালো মানুষ, সে কোথাও কোনো অপরাধ করছে শুনি নাই, সে তো আমার এলাকার, আমি এলাকার চেয়ারম্যান, আপনারা আমার থেকে না জিগিয়ে আমার এলাকার লোক ওয়ারেন্ট করে নিয়ে যাবেন। তখন চেয়ারম্যান সাহেব বলল, ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। কয় না ছেড়ে দেন, আমি তার বিচার করে বিচারের নথি আপনাদের থানায় পাঠিয়ে দিব, বিচার আমি করব। চেয়ারম্যান সাহেব যে কথা বলে, থানার ওসির বাহেরও ক্ষমতা নাই এই এরে নিয়ে যাওয়া, কথা ঠিক কিনা? ছেড়ে দিতে বাধ্য। কিয়ামতের ময়দানে যখন গুনার কারণে ফেরেশতারা জাহান্নামে ধাক্কাবে, ফেরেশতারা দৌড়ে আসিয়া সামনে দাঁড়াবে, বলবে, ও ভাই ফেরেশতারা, এই লোকগুলারে কোথায় নিয়ে যাও? বলে, জাহান্নামে। কয়, কেন? এই লোকটা তো নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলতেন না? এই লোকটা তো নামাজ পড়ছে। কয়, কেমনে জানো? আমরা সাক্ষ্য দিতে পারি, এ লোকটা আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ পড়ছে। তারা যখন ফজরে দাঁড়িয়ে যায়, আমরা ফেরেশতারা তখন সাক্ষী ছিলাম। কি জন্য তাদেরকে নিয়ে যাও? কাজে এই নামাজের কারণে তারা জাহান্নামে যাইতে পারে না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার যেই ফেরেশতারা সাক্ষী দিল,
আমার এই বান্দারা নামাজ আদায় করেছে, আমি আল্লাহ জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকে মাফ করিয়া দিলাম। আল্লাহ ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। আরেকটা হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর ইলা আখিরিল হাদিস। হাদিসটি একটু বড়, অর্ধেক পড়ছি আর অর্ধেক রয়েছে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, বলে হুজুরা কত সুন্দর সুন্দর ওয়াজ করব, হুজুরে কি নামাজের কথা কয়, হুরান কথা কয়। হ্যাঁ বাবা জেরারে আমার শোনেন, দিনের মধ্যে দুইবার আল্লাহ জমিনে ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ বলতেন না? কয়বার? একদল তো আছে নিয়মিত জমিনের দায়িত্বে আছে, আর স্পেশাল দুইবার পাঠায়। একবার পাঠায় আসরের টাইমে। এই আসরের টাইমে যারা আসে এরা ফজর পর্যন্ত থাকে আপনার আমার পিছে পিছে। আর একদল আসে ফজরের টাইমে। ফজরের টাইমে যারা আসে তারা আসর পর্যন্ত থাকে। ফজরে যারা আসে এরা আসরের টাইমে চলে যায়, আর আসরের টাইমে যারা আসে এরা ফজরের টাইমে চলে যায়। এই আসর থেকে ফজর পর্যন্ত এই আমলের খবর নিয়ে যায়, আর যারা ফজরের টাইমে আসে তারা ফজর থেকে আসর পর্যন্ত এই আমলের খবর আল্লাহর কাছে নিয়ে যায়। এ বাবা জেনারে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা জমিন থেকে আসছো, আমার বান্দারা কি করে? আচ্ছা ভাই বলেন তো, আল্লাহ কি দেখে না? কি আল্লাহ দেখে না? আমরা এখানে কারা আছি আল্লাহ জানে না? আল্লাহ দেখে না? আল্লাহ আমাদের সাথে নাই? আল্লাহ জানার বাহিরে কোনো কিছু আছে নাকি? আল্লাহ জিজ্ঞাসা ফেরেশতারা জমিন থেকে আসছো, আমার বান্দারে কিভাবে রেখে আসছো, বান্দারা কি করে? এটা আল্লাহ জিজ্ঞাসারও অর্থ আছে। কারণ হলে এক সময় ফেরেশতারা কইছে, আল্লাহ তুমি আদম সন্তান বানাইতে কি করতে, এরা কি করবে? এরা কি করবে? অনুকাদ্দিসুলাক, আমরাই তো তোমার গুণগান, তোমার পবিত্রতা জ্ঞাপন করছি। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কেন বানাই? আদম সন্তান আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা না কইছিলা কিলে বানান, কি জন্য বানান? ওই দেখো ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার অমুক অমুক বান্দারে জমিনে যায়া নামাজের মধ্যে পাইছি রে আল্লাহ। আবার জমিন থেকে যখন আসছি নামাজের মধ্যে রেখে আসছি। একদল বলবো আল্লাহ যাই আসরে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আরেক দলে বলবে আল্লাহ যাইয়া ফজরের নামাজে পাইছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি। তখন আল্লাহ বলবেন, তোমরা না বলেছ আমি কেন বানাইছি? এখন দেখো কিভাবে তারা আমি আল্লাহর কথা মানে, কিভাবে আমার ইবাদত করে। জমিনে যায় নামাজে পাইলা, আসার টাইমও নামাজে রেখে আসলা। তবে তোমরা সাক্ষী থাকো, জমিনে যায় যাদেরকে নামাজে পাইছো, আসার টাইমও নামাজে রেখে আসছো, আমি আল্লাহ তাদের নামাজ কবুল করে নিলাম। শুধু কবুলই করলাম না, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করলাম। শুধু গুনাহই মাফ করলাম না, আমি আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিলাম। জোরে বললেন না মারহাবা? আরেকবার কোন আলহামদুলিল্লাহ।
বন্ধুরা রে আমার, আমরা নামাজি হওয়ার জন্য আল্লাহ কত সহজ করছেন আমাদের। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবে। যদি দাঁড়াইতে না পারে জমিনে বসিয়া বসিয়া নামাজ আদায় করবে। চেয়ারও না, জমিনে, মসজিদে। এখন তো ফ্যাশন হয়ে গেছে, মুসলমান মসজিদে যাই চেয়ার একটা হাঁকিয়া বসে থাকে। কি কথা ঠিক কিনা? কোথায় পাইছেন? কোথায় এই ফতুয়া পাইছিলেন আপনারা? যদি আপনি বসে যাবেন, যদি আপনি পাও বাঁকা করে বসতে না পারেন, বেয়াদবি মাফ করবেন, এইভাবে পাওটা লম্বা করে মসজিদে দিয়া বিছায়া ফ্লোরের মধ্যে বসে যাবেন। পশ্চিম দিকে পাও দিয়ে এইভাবে লম্বা হয়ে বসে যাবেন। রুকু করবেন একটু, সেজদা করবেন আর একটু বেশি, ইশারা নামাজ হয়ে যাবে। চেয়ার কেন? চেয়ার কেন? এই ভাইরা রে আমার, এরপরে বলছেন বসারও ক্ষমতা নাই। এবার ওয়ালা জুনুবিহিম, শুয়া শুয়া নামাজ আদায় করবে। দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, কিয়াম করা ফরজ নামাজে। দাঁড়াইতে না পারলে বসে, বসবেন কিসে? ফ্লোরে। আর যারা চেয়ারে বসে তাদের কাতার ঠিক নেই। আর তারা যখন দাঁড়ায় তারা তার দুই হাত সামনে দাঁড়ায়। কি কথা ঠিক কিনা? পুরা লাইনের একদিকে, আর যেটা চেয়ারে পড়ে হেঁটে দাঁড়াইছে, এই মনে করেন লাইন হেঁটে দাঁড়াইছে, এই বল ওইল নি নামাজটা। এটা কি? এই ভাইয়েরা রে আমার, এরপরে আমার আল্লাহ বলেন তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া পড়বা, বসে বসে পড়বা, শুয়া শুয়া নামাজ পড়বা। তবে শুয়া যখন নামাজ আদায় করবা, কেবলার দিকে পাও দিবা। কোন দিকে? কেবলার দিকে পাও দিয়া চিত হইয়া শুয়া নামাজ ইশারায় আদায় করবা। আর যদি কেবলার দিকে পাও দেওয়ার ক্ষমতাও না থাকে, যে অবস্থায় আছো এই অবস্থায় মনে মনে নিয়ত করে নামাজ আদায় করলে আমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহর দরবারে তোমাদের নামাজের হক আদায় হয়ে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। রাসূল বলছে না 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সাল্লো। এটা আমর, এটা নির্দেশ, এটা নির্দেশ রাসূলের পক্ষ থেকে। তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসমু শাহরাকুম, বছরে 1 মাস রোজা রাখো। সারা বছর রোজা রাখার কথা আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন বছরে 1টা মাস রোজা রাখো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, আর বছরে 1 বার যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় আর রাষ্ট্র নেতা যদি ইসলামী নেতা হয়, তাহলে রাষ্ট্রপ্রধানের কথা মানিয়া চলো, ইসলামী কানুন মেনে চলো। আমি রাসূল ঘোষণা দিলাম তাদখুলু জান্নাতা রাব্বিকুম, পৃথিবীর কেউ আর বাধা দিয়া রাখতে পারবে না। তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করতে পারবে। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। এইবার আরেকটা শুনে, মহিলাদেরকে আল্লাহ কি বলছেন? যেই মহিলারা, ডরে গেছিলাম, এই ভাইয়েরা আমার থাক, বাচ্চা পোলা পেল। অনেক মহিলারা সংসার বুঝে
হাট বুঝে, বাজার বুঝে, বিবাহের দাওয়াত পাইলে যেন সিন্নি পাইছে, সেন্টারে দাওয়াত পাইলা দেরি করে না। কিরে ভাই কথা ঠিক কিনা? দেরি করে না। রমজান মাস রহমত বরকত নাজাতের মাস, আর মুসলমানে বানাইছে মেয়ে লোক দিয়া মার্কেট করার মাস, ঠিক না? হ্যাঁ, একজনে যায় না, 4-5 জন 10 জনে যায় একসাথে, ঠিক নি? একসাথে যায়। আমি একবার, আমার ছেলে আমাকে বলে, আব্বু আমাকে পাঞ্জাবির কাপড় কিনে দাও। আমি, তুমি যে টাকা দিই তুমি যে নিয়ে আসো। কয় না, আপনি কিনে দেন। আমি গেলাম আমাদের হাজীগুন বাজার চাঁদপুরে, যেই দোকানে গেছি যে দেখি 10 জন 20 জন 15 জন খালি মহিলা, ঢুকি না, মহিলার লাই ঢুকেই যায় না। এক দোকানে গেছি, ওই দোকানটা আবার আমাদের বেশ খুব পরেজগার লোক, হুজুর মানুষ, আবার আমাদের সারসিনার ভক্ত মুরিদ। আমারে দেখিয়া কয়, হুজুর আপনি আসছেন কি, কিছু কেনাকাটা আছে? এগুলো ছেলের জন্য একটু জামার কাপড় নিতে হবে। এখন যে দেখি মহিলা 10-12 জন, এখন বসার জায়গা নেই, কোনো দোকানে যে জায়গা পাই না। এখন আমার একটা, হুজুর আপনি তো জায়গা পাইতেন না, এক কাজ করেন, আপনি উপরে উঠে আমার সাথে বসেন, উপরে উঠে আমার সাথে বসেন। তা আমি চাইছিলাম বসতাম, পরে চিন্তা করলাম এই যে 10-12 জন মেয়ে লোক, এদের লোক একটা পুরুষও নাই, সব মেয়ে লোক। আমি যদি এখানে বসি, কত মানুষ আমারই চিনে, মানুষেরা জানি কইয়া বইয়ে যে হুজুরে এতলায় এতগুলা মেয়ে লোক লিয়া রমজান মাসে মার্কেট করতে আইছে, হেলে তো আমার ইজ্জত চাইব। আমি এই জন্য আর বসি না, সোজা বাড়ি চলে গেছি। কোথায় আছে মেয়ে লোকেরা? বাজারে বাজারে ঘুরতে আল্লাহ বলছেন। এখন মেয়ে লোকেরা তো এই কথা শুনে আবার রাগ করবো, কি চাঁদপুরের তেন হুজুরে আইসা এই আমগো মার্কেটটা বন্ধ করতে আছে, একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। আল্লাহ এইবার শুনেন, আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। একটু আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই। আল্লাহ নির্দিষ্টভাবে মহিলাকে বলছেন, ও মহিলারা তোমরা ঘরে থাকো, পর্দার ভিতরে থাকো, পর্দার বাহিরে যাও না। তবে যাওয়াটা নিষেধ করি না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো যাও না। ইহুদি নাসারা কাফের মুশরিকের যেইভাবে চলে তোমরা সেইভাবে চলাফেরা করিও না। তোমরা তো মুসলমান, তোমরা তো ঈমানদার, কথা ঠিক কিনা? তোমরা সেইভাবে চলিও না। এরপরে বললেন, ঠিক আছে, ধন্যবাদ আল্লাহ। তো এই যে জোর না সত্যি আশা করি এই দেখেন, এই চেহারা কয় গে জোর না চলে না, কিন্তু হিতারে ওয়াজ বেছে, ওয়াজ বেছে, ওয়াজ বিক্রি করে। কত বক্তার ওয়াজ হেতারা শুনে, এটা তো অলি আল্লাহ এই ধরনের কথা। কিরে ভাই কথা ঠিক কিনা? আপনারা কি এত ওয়াজ শুনেননি? হেরা যা ওয়াজ শুনে, কিন্তু নওয়াজের দাঁড়িয়ে যায় না, অজুও করে না, গোসলও ঠিক মতো করে না। আর আমগরে আসতে ওয়াজও লাগিয়ে দিয়া, একটু আওয়াজ কান কমিয়ে দিয়া, এই তো হিয়ানো যা কি কথা ঠিক কিনা? এই তালে থাই তারা। আবার রাগ টাগ করবো, করো। এ বাবাজি যারে আমার, এখন আমার আল্লাহ বলেন, তোমরা ঘরে থাকিয়া কি করবা? ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করবা। কেন মহিলাকে বললেন আল্লাহ? তোমরা মহিলা যদি নামাজি হয়, অবশ্যই তার স্বামী বেনামাজি থাকবে না। ফজরের টাইমে স্বামী ঘুম যাইতে পারবে না, ঠিক নি রে ভাই? যেই মহিলা বেনামাজি, হেটার স্বামী তো ঘুম যাইবই। এই মহিলার স্বামী তো দিনের 10টা তো ঘুম যাইব, কথা ঠিক কিনা? আর যেই মহিলা ফজর পড়ে, 5 ওয়াক্ত পড়ে, কোনো অবস্থায় স্বামী বেনামাজি থাকতে পারে না, ছেলে মেয়ে বেনামাজি থাকতে পারে না। এই জন্য বলছে তোমরা নামাজ কায়েম করো। আর কি করো? ওয়া আতিনাজ যাকাতা, বছরে একবার যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহ, আল্লাহর হুকুমগুলি মান্য করো।
ওয়া রাসূলা, রাসূলের তরিকায় আল্লাহর ইবাদত করো। তাহলে আর তোমরা যে কে কি করো তোমাদের সব খবর আল্লাহর জানা আছে। এটা সুবহানাল্লাহ কর না, আরেকটু জোরে বলেন। আরেকটা হাদিস শুনেন, আজকে হাদিস একটু বেশি বলছি নাকি? হ্যাঁ আল্লাহ, আমি তো দলিলের বাইরে একটা তো বলি নেই, বলছি নাকি? কিচ্ছা বলার জন্য কি এখানে আসছি নাকি? আল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখিল আবওয়াবাল জান্নাহ মিন আইয়্যা শাআত। আরেক হাদিস আছে ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ও যে মহিলারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করে। ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা স্বামীর আনুগত্য করে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করে রাখে। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর মনে কষ্ট দেয় না। এই 4টা কাজ যেই মহিলা করবে, আমার রাসূল বলেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়া মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা হাদিস কইয়া কথা শেষ। এই ভাইরা রে আমার, وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। ও জওয়ানেরা, ছোটরা, আমার সন্তান তুল্য ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করি হাদিসটা শুনো। আমার রাসূল বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর, তখন তোমরা তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিবা, নামাজ পড়াইবা, সাথে রাখবা, নামাজের প্রশিক্ষণ দিবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, পিটায়া পিটায়া মারিয়া মারিয়া নামাজ পড়াইবা। তখন আর বাবা সোনা বলা নাই, এত আদর নাই। আদর যা আছে, মায়া যা আছে ছিল, মায়া করবেন, কিন্তু নামাজের বেলায় এখন আর কোনো খাতির নাই। কথা বুঝে আসছে কিনা? এখন তো দেখা যায় মাশাআল্লাহ 25 বছর 30 বছরের ছেলে নামাজ পড়ে না। মায় কয়, আব্বু রে আব্বু, খাইছুতি বাবা, ঘুমের তো উঠুস না বাবা, নাস্তা খাইতি না। কি ভাই কথা ঠিক না? টিফিন করতি না, তা উঠ, যা মুখটা ধুইয়ায়, গোসলটা করিয়ায়। ইহ, কি আদর, কি আদর, কি আদর, আদরের ঠেলা। কি রে ভাই কথা ঠিক কিনা? এই মাও জাহান্নামে যাইব, এই বাবা জাহান্নামে যাইব, এই ফুলাও জাহান্নামে যাইব, এরকম মাইও জাহান্নামে যাইব। একটু নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলছে 10 বছর হলে পিটিয়া পিটিয়া নামাজ পড়াও। আর কি করবা? ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি'i, 10 বছর যখন হয়ে যাবে তখন এক বিছানায় থাকতে দিও না, তাদের বিছানা আলাদা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দাও, তারা আলাদা বিছানায় থাকবে। ভাই বোন ছোট ছোট এক জায়গায় থাকতে পারবে, 2 বোন পারবে, 2 ভাই পারবে, বাপের কাছে মেয়ে থাকতে পারবে, মার কাছে ছেলে থাকতে পারবে। কিন্তু যখন তাদের বয়স 9-10 বছর হয়ে গেছে, মার কাছে ছেলে না, বাপের কাছে মেয়ে না, ভাইয়ের কাছে বোন না, 2টা যুবক এক জায়গায় না, এক চাদরের নিচে না, 2টা যুবতী মেয়েও এক চাদরের নিচে না, এক চাদরের নিচে না, তাদের চাদর, তাদের বিছানা আলাদা আলাদা করে দিবা। একটু কন্যা সুবহানাল্লাহ। কারণ এই সময় শয়তান ধোকায়
দোকায় ফালায় তাদেরকে, এই জন্য বিছানা আলাদা করে দিবা। এক এক খাটে থাকলেও তাদের চাদরটা আলাদা করে দিবা, একজনের শরীরের সাথে আরেকজনের শরীর যেন না লাগে। কথা শেষ। হুজুর চলে আসছেন, আলোচনা করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে এক প্রকার হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেসব যুবকেরা, যেসব যুবতীরা জোয়ানকালে আল্লাহর ইবাদত করে, জোয়ানকালে নামাজ পড়ে, জোয়ানকালে সত্য কথা বলে, জোয়ানকালে সুন্নত তরিকায় জীবন যাপন করে, আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে থাকতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। নামাজ পড়বেন সবাই, জোরে বলেন নামাজ পড়বেন। হালাল নামাজ পড়তে হইলে কি? 1 নম্বরে 13টা ফরজ। 1 নম্বরটা কি? আরকান হাকাম 13টা। মক্তবে পড়েন না? হুজুরে পড়ায় না? তো বুঝলে গেছেন নাকি? মক্তব তো শেষ, অনে হয়েছে কেজি, কিন্ডারগার্টেন, নার্সারি, এগুলা নিয়ে যে কি ঠেলা। মক্তবের দরজায় তালা। কিরে ভাই, কথা ঠিক কিনা? অথচ ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মক্তবের দরকার, ঠিক না? আল্লাহ আরকান আহকাম কয় ফরজ? 1 নম্বরেরটা কি? শরীর পাক। যেতে সুদ খায় এতে শরীর পাক নেই, যেতে ঘুষ খায়, যেতে হারাম খায়, যেতে মদ খায়, জোরে কোন, যে পরের হক খায়, শরীর পাক। এতে অজু করলো না পাক, গোসল করলো না পাক, গোসল করলো না পাক। এই জন্য শরীর পাক করতেই বা হালাল খায়া, এরপর অজু গেলে অজু, গোসল লাগলে গোসল। এইবার বাহিরও পাক, ভিতরও পাক, উর্ফেও পাক, নিচেও পাক, সব পবিত্র। আল্লাহু আকবার বলে নামাজের নিয়তটা করার সাথে সাথে কসম আল্লাহর দরবারে কবুলও হবে, সব অন্যায় থেকে বাঁচতেও পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক, আমাদের মাহফিলকে কবুল করেন, আলোচনা কবুল করেন, ভুল ত্রুটি মাফ করে দেন, আমল করার তৌফিক দান করে দেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, মুমিন মুসলমানকে মাফ করে দেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন, 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দেন। এই এলাকার মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে আল্লাহ সহি কথাগুলি বলার যোগ্যতা দান করে দেন। ইখলাসের সাথে সবাইকে কথা বলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন, দান সদকা করেছেন, দেশ এবং প্রবাস থেকে, আল্লাহ সবাইকে কবুল করেন। আজকে যে বাড়িতে লজিং ছিল, খাওয়া দাওয়া ছিল, তারা অনেক ভালো মানুষ, অনেক আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ আপনি কবুল করেন, যাজায়ে খায়ের দান করেন। এই মসজিদ মাদ্রাসা যাদের অনুদানে হয়েছে, এই ঈদগাহ ময়দান যাদের অনুদানে হয়েছে, আল্লাহ তাদের দান সদকাগুলি কবুল করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে কল্যাণময় করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।